প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আবু সালেহ সাগর স্যার। আজকে আমাদের আলোচ্য বিষয় অধ্যায় 9 এর দশমিক ভগ্নাংশ নিয়ে। দশমিক ভগ্নাংশে কি আছে চলো এবার আমরা একটু বইয়ের মধ্যে দেখি। প্রথমে দেখি ভগ্নাংশ কাকে বলে। দশমিক ভগ্নাংশ, যেহেতু ভগ্নাংশ আছে, ভগ্নাংশ শিখে তারপরে দশমিক ভগ্নাংশ। আমরা এর আগের অধ্যায়েও দেখেছি ভগ্নাংশ কি, তৃতীয় শ্রেণীতেও দেখেছি ভগ্নাংশ কি। আবার একটু দেখে নেই, যেহেতু আমরা পড়ব দশমিক ভগ্নাংশ, তার আগে একটু ক্লিয়ার হয়ে নেই। ভগ্নাংশ হচ্ছে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করার জন্য যে সংখ্যা শ্রেণী ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলে। এখন এখানে তো শুধু কাকে বলে লেখা হয়েছে, একটু আমরা বিস্তারিত দেখি। এখানে আমি দুইটা বক্স আছে, ধরি আমাদের এটা একটা কেক, এখানে আর একটা কেক, দুইটা কেক। এখন আমি একটা কেক সম্পূর্ণ নাও খেতে পারি, সেক্ষেত্রে আমি বলি কি অর্ধেক অথবা 1/4 যে আমি 1/4 কেক খাবো, আমি অর্ধেক কেক খাবো। তাহলে এই অর্ধেক, 1/4 অথবা আমরা অনেক সময় 1.5 বলে থাকি, যে 1.5 পিস, 2.5 পিস, 3.5 পিস, এই সংখ্যাগুলো কিভাবে লিখি? এই সংখ্যাগুলো লেখার জন্য আমরা যেই সংখ্যা একটা লিখি, যেভাবে আমরা লিখি সেইটাকেই বলা হয় ভগ্নাংশ। তাহলে ধরি আমি এটাকে অর্ধেক করব, 2 ভাগ করলাম। এখন এইখানে 1 ভাগ, এইখানে 1 ভাগ। এখন যদি আমি যে কোনো 1 ভাগকে প্রকাশ করতে চাই যে আমার এই 1 ভাগ দরকার, তখন আমরা এটাকে অর্ধেক বলি, যে 2 ভাগের 1 ভাগ মানে হচ্ছে অর্ধেক। এখন সেই অর্ধেকটা আমরা কেমনে লিখি? সাধারণ ভগ্নাংশে আমরা দেখেছি যে অর্ধেক মানে আমরা এই রুটিটাকে করেছি কয় ভাগ? 2 ভাগ করেছি, 2 নিচে লিখতে হয়। আমি কয় ভাগ নিয়েছি? 2 ভাগের 1 ভাগ নিয়েছি। তাহলে 2 ভাগের 1 ভাগ মানেই হচ্ছে আমার অর্ধেক। এখন ধরি এটাকে আমি 3 ভাগ করব, এইখানে 1 ভাগ, এইখানে 1 ভাগ, একটু বড় ছোট হতে পারে, কিন্তু ভগ্নাংশের সময় সমানই করতে হবে। তাহলে এইটাকে যদি আমি 3 ভাগের 1 ভাগ নিতে চাই, তাহলে আমি এটাকে কয় ভাগ করেছি? মোট 3 ভাগ করেছি, নিয়েছি 3 ভাগের 1 ভাগ। এইভাবে প্রকাশ করতে পারি। আমি এই 3 ভাগের 2 ভাগ যদি প্রকাশ করতে চাই, তাহলে এই 2 ভাগকে আমি কি লিখতে পারি? 3 ভাগের 2 ভাগ। কারণ পুরো কেকটাকে আমি কয় ভাগ করেছি? 2 ভাগ করেছি, 3 ভাগ করেছি। সেই 3 ভাগের 2 ভাগ আমি এখানে বোঝাতে চেয়েছি। এই রকমের এই যে মাঝখানে একটা দাগ দিয়ে, যে এটাকে বলা হয় ফ্র্যাকশন বার, এই যে মাঝখানে দাগ দিয়ে যে উপরে আর নিচে লিখেছি, নিচেরটাকে বলা হয় হর, উপরেরটাকে বলা হয় লব। এই রকম যে ভগ্নাংশটা লেখা হয়, যে আমরা দোতলা সংখ্যার মতো দেখি, প্রথম দেখলে মনে হয় যে এটা সংখ্যাটা দোতলা কেন, আসলে এটা হচ্ছে ভগ্নাংশ লেখার নিয়ম। এখন এই যে ভগ্নাংশ লেখার নিয়ম এইভাবে যে লিখলাম, এইটাকে বলা হয় সাধারণ ভগ্নাংশ। এই যে সংখ্যাগুলোকে আমরা আরও একভাবে লিখতে পারি, সেটার নাম হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশটা 2 ভাবে লেখা যায়, এইরকম করে লেখা যায়। আবার অনেক সময় আমরা ক্যালকুলেটরে হিসাব করতে গেলে দেখি যে এইরকম আসে 0.5, ওখানে ইংলিশে লেখা আসে। এইরকম যে মাঝখানে একটা ফোঁটা দিয়ে লেখা থাকে, এইটার নাম দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এখন আমরা দেখি যে তাহলে ভগ্নাংশ 2 ধরনের আমরা পেয়েছি এখন, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। তাহলে সাধারণ ভগ্নাংশ আমরা স্বাভাবিকভাবে থাকে কত? ধরি 2 ভাগের 1 ভাগ, আমরা এখানে প্রথমটা নিয়েছি 2 ভাগের 1 ভাগ। এইটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশ নেই, দশমিক ভগ্নাংশে আমাদের মনে রাখতে হবে যে দশমিক ভগ্নাংশে সবসময় নিচের যে সংখ্যাটা, এটাকে বলা হয় হর। হর মনে মনে কত থাকে? 10, 100, 1000, এই রকমের হর থাকে আমাদের। এই যে 1-এর পরে বাকিগুলো সব 0, এই রকমের হর থাকে, এই রকমের চিন্তা করতে হবে আমাদের। তাহলে আমি যদি 2 ভাগের 1 ভাগ, মানে ধরি আমি 10 ভাগের, তাহলে কয় ভাগ নিলাম? এই রুটিটা যদি টোটাল 10 ভাগ করতাম কেকটাকে, তাহলে 10 ভাগের আমি 5 ভাগ নিয়েছি, মানে অর্ধেক। তাহলে 10 ভাগের 5 ভাগ। এই রকমের এটা দশমিক ভগ্নাংশে লেখার সময় আমরা 0.5 লিখতে পারি। কেন 0.5? এটা আমাদের পরবর্তীতে আমরা শিখবো, এই অধ্যায়ের মধ্যেই আমাদের আছে যে কেন আমরা এটাকে 0.5 লিখি। এখানে 0.1 কেন লিখি না, 0.2 কেন লিখি না, সেইটাও আমরা আলোচনায় শিখব। এখন আমরা দেখি যে আমাদের এই যে দশমিক ভগ্নাংশ একেবারেই যেহেতু নতুন আমাদের, তাহলে
কিভাবে ব্যবহার করতে হয়। এখন দশমিক ভগ্নাংশের অবস্থান। আমাদের দশমিক ভগ্নাংশ আমরা জানি যে দশমিক হচ্ছে একটা ফোঁটা। অবস্থান বলতে বোঝাতে চেয়েছি দশমিক ভগ্নাংশটা আমরা কোথায় দিব। আসলে ধরি আমি একটা সংখ্যা লিখতেছি 3, 5, 7 এরকমের কিছু একটা সংখ্যা। এখন আমি এই 3-এর পরে একটা দশমিক বসাবো। এখন কি দশমিকটা আমি বরাবর মাঝে বসাবো, নাকি দশমিকটাই উপরে বসাবো, নাকি নিচে বসাবো, নাকি 3-এর নিচে উপরে, যে কোনো জায়গায় বসতে পারে। এখন আমার কথা হচ্ছে সঠিকভাবে আমি কোথায় বসাবো। আমি যদি ইংলিশে লিখি, ধরি লিখলাম আই অ্যাম এ গুড বয়, তাহলে বয় আমি লিখলাম শেষে, বয়ের পরে আমি একটা ফুল স্টপ দিলাম। ফুল স্টপ কোথায় দিয়েছি? আমার যে মূল যে অক্ষরগুলা, যে মাঝখানের যে লাইন, তার নিচ বরাবর। ওই রকমই আমি যে এই যে 357 লিখেছি, এখন 3-এর পরে আমি দশমিক দিব, তাহলে 3-এর এই যে নিচে লাইন বরাবর আমি এখানে দশমিকটা বসাবো। এটা হচ্ছে আমার সঠিক। আমি যদি মাঝে বসাই অথবা উপরে বসাই তাহলে আমার দশমিক সঠিক হবে না। এরপরে আরও আছে যে আমরা মাঝে মাঝে দেখি যে এইরকমের একটা গোল দেওয়া থাকে অনেক জায়গায়, এরকম গোল। এইটার নাম আমরা শিখেছি, ছোট ক্লাস থেকেই শিখেছি যে ডিগ্রি বলা হয়। এখানে মাঝে কিন্তু একটু ফাঁকা থাকবে, কিন্তু আমাদের এই দশমিকের মাঝে কোনো ফাঁকা রাখা যাবে না। একটা ফোঁটা দিব, কিন্তু অনেক সময় দেখা যায় না। ফোঁটা দিলে দেখার সুবিধার্থে একটু হালকা গাঢ় করে দিব, বেশি বড় না। তাহলে আমি 3 দশমিক কিভাবে পড়ব সেটাও আমরা এখনই শিখব। 3.57 পড়ব, এটা আমাদের নেই, এটা বোঝানোর জন্য। আচ্ছা, 3.57 পড়ব নাকি এখানে 357 পড়ব, কিভাবে পড়ব সেটা আমরা একটু শিখে নেই। এখানে লেখা আছে 3.75। এখন পড়ার নিয়ম, এই দশমিকের আগে যে আমার যা থাকবে, দশমিকের আগে যতটুকু থাকবে এটাকে পূর্ণ সংখ্যা বলা হয়, আর দশমিকের পরেরটাকে বলা হয় ভগ্নাংশ। এখন দেখি দশমিকের আগে যে আছে 3.57, এখানে এই 5 আর 7কে আমি আলাদা করে বলতে হবে। 3.57 যদি বলি 3.57 তাহলে আমার সঠিক হবে না, এখানে ভুল আছে। দশমিকের পরের অক্ষরগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বলতে হবে। যেমন এখানে লিখেছি 3.75, আমরা যদি কথায় লিখি 3.75 লিখতে হবে, 3.75 লিখলে হবে না। আবার এখানে আছে 24.04, এখানে কিন্তু দশমিকের আগে যেটা আছে এটাকে আমরা একত্রেই পড়ব। 24 মানে কত? 2 10 4 24, তাহলে 24.04 এটাকে আমরা পড়ব 24.04। তাহলে এই দশমিকের আগে যতটুকু অংশ থাকবে ততটুকু অংশকে আমরা একত্রে বলবো, পরে যতটুকু থাকবে প্রত্যেকটাকে আমরা ভেঙে ভেঙে বলবো। যতগুলো থাকুক কোনো সমস্যা নাই, শূন্য থাকলে শূন্যকেও আমাদের বলতে হবে, বাদ দেওয়া যাবে না। আর দশমিকের পরে মনে রাখবো, যদিও পরে আমাদের আসবে, একবারে শেষের দিকে কোনো শূন্য বসে না। যেরকমের দশমিকের আগে আমাদের পূর্ণ সংখ্যা আমরা যে আগে শিখেছি, বাম দিকে শূন্য যদি থাকে কোথাও যোগ বিয়োগ করলে সেটা দেয়া লাগে না, ঠিক একই রকম দশমিকের পরে একবারে ডান দিকে দেয়া লাগে না। এখন আমরা স্থানীয় মান শিখেছি, একক, দশক, শতক, হাজার, আমরা চতুর্থ শ্রেণীতেও প্রথম অধ্যায়ে শিখেছিলাম। এখানে দেখি এই যে দশমিক ভগ্নাংশেরও স্থানীয় মান আছে। কিভাবে একটু দেখি, যে এখানে আমি একটা অক্ষর লিখেছি, মানে কতগুলো অক্ষর লিখেছি, 3, 5, 1, 7, 6, 4, 8। এই যে মাঝখানে ফোঁটাটার নাম দশমিক। দশমিক বিন্দু একটা ফোঁটা, এখানে আমি লেখা আছে দশমিক একটি বিন্দু। বিন্দু মানে একটা ফোঁটা জাস্ট। এটি অক্ষরের নিচের দিক বরাবর বসে, আমরা এতক্ষণ যে আলোচনা করেছি। এখন দশমিক ভগ্নাংশের যে স্থানীয় মানটা কেমন হবে? স্থানীয় মান বলতে আমরা বুঝি যে প্রত্যেকটা অক্ষরের নিজস্ব একটা মান থাকে। এখানে আমরা 7 দেখতেছি, এখানে 1 দেখতেছি। আসলে এই 7-এর মান শুধু 7, কিন্তু 1-এর মান শুধু 1 না। 1 বসছে কোথায়? এই যে দশমিক থেকে আমাদের ভাগ হয়ে যাবে, দশমিকের এখান থেকে ভাগ হয়ে এই পাশে আমার পূর্ণ সংখ্যা, এ পাশেরটা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আমি আলাদা পড়বো, একক, দশক, শতক, হাজার। এখানে নিচে একক, দশক, শতক, হাজার লেখা আছে। তাহলে 7 একক, 7 একক মানে কি? এখানে 7টা 1 আছে, 7টা 1 মানে 7। তাহলে 1 দশক মানে এখানে একটা
10 আছে, তাহলে একটা 10 মানে একের মান হচ্ছে 10। এখানে 5টা শতক মানে 5টা 100 আছে, তার মানে 500 আছে। প্রত্যেকটার আলাদা আলাদা মান, 5-এর মানে যত বাম দিকে যাবে তত মান বাড়তে থাকবে। দশমিকের পরেরগুলো দেখি। এটা দশমিক, দশমিকের পরেরটা আছে দশমাংশ লেখা। দশমাংশে মানে দশম যোগ অংশ, আর এই দশম মানে আমরা জানি যে 10 থেকে দশম আসে। 10 হচ্ছে আমাদের গণনাকারী সংখ্যা অথবা আমাদের স্বাভাবিক সংখ্যা। এই 10কে যখন আমরা এই ক্রমবাচক সংখ্যায় নেই তখন 10কে বলা হয় দশম। সেই দশম যোগ অংশ, অংশ মানে ভাগ, তাহলে 10 ভাগ বলা হয়। তাহলে 6 দশমাংশ, এই 10 ভাগের 6 ভাগ। ধরি আমি একটা জিনিসকে, যে কোনো কিছুকে আমি একটা জিনিসকে 10 ভাগ করলাম। টোটাল আমি 10 ভাগ করে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 ভাগের যদি আমি 6 ভাগকে বুঝাই 1 2 3 4 5 6, এই 10 ভাগের 6 ভাগকে যদি আমি বুঝাই তখন বলা হবে 0.6, অথবা কথায় আমরা বলতে পারি 6 দশমাংশ, মানে 10 ভাগের 6 ভাগ। এই দশমাংশের পরে শতাংশ। শতাংশ হচ্ছে শত অংশ, তাহলে শত মানে আমরা জানি 100, তাহলে 100 ভাগের 4 ভাগ এখানে। তাহলে এখানে 10 ভাগের 6 ভাগ, 100 ভাগের 4 ভাগ। আবার এখানে সহস্রাংশ, সহস্র মানে 1000, আমরা পড়েছি একক, দশক, শতক, হাজার, কিন্তু হাজারকে সহস্রও বলা যায়। তাহলে 8 সহস্রাংশ মানে 1000 ভাগের 8 ভাগ। যত এদিকে যাবে তত আমার আস্তে আস্তে অক্ষরগুলো ছোট হতে হতে যায়, মান ছোট হয়। কিভাবে? যেমন এখানে 10, এখানে 100, এদিকে আরও বেশি হওয়ার কথা, কিন্তু আসলে বেশি না। কেন বেশি না? ধরি এখানে আমি দশমাংশের ঘরে একটা সংখ্যা নিলাম, অক্ষর নিলাম 5, এখানে শতাংশের ঘরেও একটা অক্ষর নিলাম 5। এখন এখানে 5 দশমাংশ, এখানে 5 শতাংশ, তাহলে আমার বড় কোনটা? শতাংশ বড় হওয়ার কথা, কিন্তু আসলে বড় না। কেন? এখানে 10 ভাগের 5 ভাগ, এখানে 100 ভাগের 5 ভাগ। ধরে একটা কেক, আমি দুইজনের কাছে দুইটা কেক আছে, আমার দুই বন্ধুর কাছে। একজনে আমাকে 10 ভাগের 5 ভাগ দিতে চাইলো, সে কেকটাকে 10 ভাগ করে আমাকে 5 ভাগ দিবে, মানে সে অর্ধেক দিয়ে দিবে। আর একজনে দিবে 100 ভাগের 5 ভাগ, সে টোটাল কেকটাকে একবারে ছোটো ছোটো টুকরো করে 100 ভাগ করে 5 ভাগ দিল। তাহলে 100 ভাগের 5 ভাগ মানে আমার তো খুব ছোট হয়ে যাবে। আমি কোনটা নিতে চাইবো? অবশ্যই বড়, যেইটা 10 ভাগের 5 ভাগ। এই জন্য 10 ভাগের 5 ভাগ 100 ভাগের 5 ভাগের চেয়ে বড়। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? এখানে এরকমের অঙ্ক আমাদের আছে, আমরা করতে যাব। তাহলে আমরা দেখি যে দশমিক বিন্দু আমি প্রথমে কোথায় বসাবো? অক্ষরের নিচের দিক বরাবর। আমি একটা অক্ষর যখন এখানেও লিখেছি আমি 7-এর নিচের দিক বরাবর। যদি আমি এখানে আর একটা অক্ষর লিখে দেখাই, এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে, তাহলে ধরে লিখবো আমি 4.45। তাহলে এই নিচের দিক বরাবর কিন্তু আমাকে দশমিক বসাতে হবে। আচ্ছা, আর দশমিকের এইটা আমাদের চতুর্থ শ্রেণীতে খুব বেশি দরকার না, তারপর আমরা একটু শিখে রাখবো যে দশমিক ভগ্নাংশের স্থানীয় মানগুলা, যে দশমিকের পরের অক্ষরের স্থানীয় মানগুলা কিভাবে পড়তে হয়। আমরা কিন্তু এখান থেকে একক, দশক, শতক, হাজার এভাবে পড়বো না। এই দশমিকের এখান থেকে দুইটা ভাগ করে দিব, এই পাশেরটা একক, দশক, শতক, এই পাশেরটা দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, এইভাবে পড়বো। এতটুকু কি ক্লিয়ার? তাহলে আমরা পরবর্তীতে আমাদের আরও একটু আলোচনা করব আজকের ক্লাসেই। দেখি যে আমরা পৃষ্ঠা, বইয়ের 106 পৃষ্ঠা বের করি। দেখি বইয়ের 106 পৃষ্ঠায় কি লেখা আছে। নিচে 1 নং, 1 নংয়ে লেখা আছে, আমি এখানে ক্যাপশন লিখি নাই, ক্যাপশন লিখলে আমার লেখাটা একটু ছোট হয়ে যায়, তোমাদের দেখতে সমস্যা হবে। বই থেকে আমরা দেখি যে বইয়ে লেখা আছে কোনটি বড়, সেটাকে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করতে বলছে। আমার চিহ্নটা, দুইটা চিহ্ন ব্যবহার করতে বলছে। এরকমের একটা চিহ্ন আছে আর এরকমের একটা চিহ্ন আছে। তো আমরা এই চিহ্নটার সাথে খুব পরিচিত, দুইটা চিহ্নের সাথে, অথবা অনেক সময় এই চিহ্নটাও থাকে, কিন্তু আজকে আমাদের এই চিহ্নটা অঙ্কের মধ্যে নেই। দুইটা চিহ্নই দিয়েছে, দুইটার যে কোনো একটা আমাদের অঙ্কে বসাতে হবে। অঙ্কগুলো আমি এখনই তুলে নিব। দেখি যে এই চিহ্নটার মানে বোঝানো হয় যে এই দিকটা বড় আর এই দিকটা ছোট। আমরা জানি যে আমরা ক্লাসে খুব মজা করে শিখেছি যে যেই দিকটা বড় সেদিকে আমি হাঁ করে থাকবো। ধরি একটা কুমির যখন আমার হাঁ করে, তখন কুমিরের মুখটা এরকম হয়ে থাকে নাকি? আমার চেয়ে সবাই খুব ভালো ড্রয়িং করতে পারে, কিন্তু আমি পারি না, বাকিটুকু আঁকি নাই, কুমিরের শুধু মুখটা এঁকেছি। এইরকম কুমির হাঁ করে থাকে না? হাঁ করে থাকে। কুমির সবসময় কোনটা খেতে চায়? যেইটা বড়
সেটা খেতে চায় নাকি ছোটটা? বড়টা। তাহলে হা করে সে কোনটা ধরে? বড়টাকে ধরে। তাহলে আমরাও মনে রাখবো যে যেই দিকে সে হা করে আছে, এই দিকে হা করে আছে, আবার এইটার এই দিকে হা করে আছে, সেই দিকটাই বড়। এখন আমি একটু লিখে নেই, তোমরাও বইয়ের সাথে অবশ্যই বইয়ের দিকে মনোযোগ দিবে। যে 2.4, এক নম্বরে আছে কত? 2.4, মাঝখানে একটা খালি ঘর দেওয়া আছে, আমরা ফাঁকা রাখলেও হবে। খালি ঘর আছে 1.8। আচ্ছা, এখন দেখি যে এই দুইটার মধ্যে বড় কোনটা। আমরা প্রথমে বড় আর ছোট নির্ণয় করার জন্য আমরা কয়েকটা স্টেপ অনুসরণ করব, কয়েকটা ধাপ আমরা অনুসরণ করব। তাহলে দেখি, প্রথম ধাপে আমি দেখব দশমিকের আগে, এখানে দশমিকের আগে, এখানে দশমিকের আগে কোনটা বড় কোনটা ছোট। তাহলে এখানে দশমিকের আগে আছে 1, এখানে দশমিকের আগে আছে 2। যেইটা বড় আমরা একবারে কোনো সন্দেহ ছাড়া সেই দিকে হা করে দিব। আমাদের অন্য কোনো চিন্তা করতে হবে না। দশমিকের পরে আমার যাই থাকুক আমি সেইটা দেখবো না। দশমিকের আগে যেইটা বড় আমার সেইটা বড়, কারণ এখানে একটা সম্পূর্ণ অংশ আছে আর সাথে আছে ভাঙ্গা অংশ, আর এখানে দুইটা সম্পূর্ণ অংশের সাথে ভাঙ্গা অংশ। ভাঙ্গা অংশ আমার যাই থাকুক না কেন, আমি এখানে পেয়েছি একটা, এখানে পেয়েছি দুইটা, তাহলে দুইটা বড়। 2 নম্বরে লেখা আছে 3 খালি ঘর 0.8। আমার এখন এখানে দশমিক নাই, এখানে দশমিক আছে, এখানে শুধু 3 আর এখানে আছে 0.8, তাহলে মনে হয় 0.8 বড়। কিন্তু আমরা দেখি যে এখানে আমি পাশে একটু জায়গা রেখেছি রাফ করার জন্য। তাহলে আমার 3 মানে কি? আমার যে কোনো 3টা জিনিস, সম্পূর্ণ 3টা জিনিস। আর 0.8 মানে হচ্ছে একটা জিনিসের 0.8 মানে দশমিকের পরে একটা 8 দশমাংশ, তাহলে 8 দশমাংশ মানে 10 ভাগের 8 ভাগ। তাহলে আমরা এখন দেখি যে 10 ভাগের 8 ভাগ বড় নাকি পুরো 3টা জিনিস বড়। তাহলে আমরা পুরো 3টা জিনিস আমার বড়, তাহলে পুরো 3টা জিনিস আমার বড়। এরপরে আরও একটু আমি সহজ করে দিব যে এখানে আমি যে কোনো একটা পূর্ণ সংখ্যায় এখানে আমরা দশমিক ধরে নিব ডান দিকে, সংখ্যাটা যাই থাকুক আমি একেবারে ডান দিকে দশমিক ধরে নিব। আচ্ছা, এখন যদি একবার ডান দিকে দশমিক ধরি, এখানে দশমিকের পরে কিছু না থাকুক, এখানে দশমিকের আগে আছে 3, এখানে আছে 0, তাহলে 3 বড়। 3 বড় হলে আমার 3-এর দিকে হা করে দিতে হবে। 3-এর দিকে হা করে দিতে হবে মানে 3 বড়। পরেরটায় 3 নম্বরে 7.1 খালি ঘর 6.8। এখানে দেখি দশমিকের আগে কি আছে, এখানে দশমিকের আগে কি আছে। তো দশমিকের আগে আছে 7, এখানে দশমিকের আগে আছে 6, তাহলে 7 বড়, আমার এই সংখ্যাটা বড়। 4 নম্বরে একদিকে আছে 0, মাঝখানে খালি ঘর, আর অন্যদিকে আছে 0.1। 0.1 মানে 10 ভাগের 1 ভাগ, খুবই ছোট। কিন্তু এখানে 0, এখানে কিছুই নাই। তাইলে কিছু না থাকার চেয়ে কিছু থাকা তো ভালো। একবারেই নাই আর এখানে কিছু অল্প হলেও আমার আছে, তাহলে আমার এই যেইটুকু আছে সেটাই বড়। আচ্ছা, এরপরে আমরা পরের পৃষ্ঠার 7 নম্বরে যাই একটু। 107 পৃষ্ঠার, সরি 107 পৃষ্ঠা নিচের 1 নম্বরে, নিচের 1 নম্বরে কি আছে? সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। 10 ভাগের 8 ভাগ আছে, খালি ঘর আছে, আর এখানে আছে 0.7। আচ্ছা, এখন দেখি যে 10 ভাগের 8 ভাগ বড় নাকি 0.7 বড়। মানে কিভাবে দেখবো একটু, যে এখানে আছে 10 ভাগের 8 ভাগ আর এদিকে আছে 0.7। আমরা আগেই জেনেছিলাম যে 0.7 মানে কি 7 দশমাংশ, মানে 10 ভাগের 7 ভাগ। এখন 10 ভাগের 8 ভাগ বড় নাকি 10 ভাগের 7 ভাগ বড়? 10 ভাগ করে আমি 8 ভাগ দিলে নিব নাকি 7 ভাগ দিলে নিব? বড়টাই নিব, যদি ভালো জিনিস হয় অবশ্যই। তাহলে 10 ভাগের 8 ভাগ বড়। 10 ভাগের 8 ভাগের দিকে আমি হা করে দিব, বড় চিহ্ন দিয়ে দিব। আচ্ছা, এরপরে দেখি 2 নম্বরে আছে 0.3 খালি ঘর 10 ভাগের 3। এখানে আমরা দেখে নিই, এখানে কিন্তু আমাদের এই 107 পৃষ্ঠার জন্য আমার এই সমান চিহ্নটাও দরকার আছে। এখানে 3টে চিহ্নই বলা হয়েছে, এইটাও দিতে হবে, এইটাও, আর সমান। 3টার যে কোনো একটা বসতে পারে, দিতে হবে না, এই 3টার যে কোনো একটাই আমার এখানে বসতে পারে। তাহলে এখন 0.3 আমরা এবার রাফ না করে চেষ্টা করব।
0.3 আর 10-এর 3। এখন দেখি এখানে 0.3 মানে 3, দশমাংশ মানে 10 ভাগের 3 ভাগ, এখানেও 10 ভাগের 3 ভাগ, তাহলে দুইটা সমান, একবারে খুব সহজ। 3 নম্বরে 0.1 খালি ঘর 10 ভাগের 3 ভাগ। দেখি এখানে 0.1 মানে 0.1, এটার মানে হচ্ছে আমার 10 ভাগের 1 ভাগ, মানে 1 দশমাংশ 10 ভাগের 1 ভাগ। এটি 10 ভাগের 1 ভাগ, এখানে 10 ভাগের 3 ভাগ, কোনটা বড়? 10 ভাগের 3 ভাগ বড়। আমরা কিন্তু একটু বারবার এটাকে দেখার চেষ্টা করব বা বারবার বোঝার চেষ্টা করব, প্রয়োজনে কারো সহযোগিতা নিব। এই ভিডিওটা বারবার দেখলেই আশা করি সবাই কোনো সমস্যায় থাকবে না। পরে এটা বলা আছে 10 ভাগের 10 ভাগ, আবার বলা আছে 0.9। এটা আমাদের শেখার জন্য দিয়েছে, অবশ্যই এরকম কোনো ভগ্নাংশ থাকে না। কেন থাকে না দেখি। 10 ভাগের 10 ভাগ মানে কি? সম্পূর্ণ একটা জিনিসই দিয়ে দিল আমাকে, একটা জিনিসকে 10 ভাগ করা হলো, 10 ভাগ করে আমাকে 10 ভাগ দিয়ে দিল, মানে কি পুরো একটা জিনিস দিয়ে দিল। আর এখানে দিয়েছে 10 ভাগের 9 ভাগ, যেহেতু 9 দশমাংশ, 10 ভাগের 9 ভাগ, তাহলে 10 ভাগের 9 ভাগ বড় নাকি 10 ভাগের 10 ভাগই বড়? 9 ভাগ মানে সে 1 ভাগ রেখে দিয়েছে, আর 10 ভাগের 10 ভাগ দিল মানে পুরোটাই দিয়ে দিল, তাহলে 10 ভাগের 10 ভাগ বড়। এখন আমরা এটাকে অন্যভাবে একটু চিন্তা করতে পারি। 10 ভাগের 10 ভাগ দিয়ে দিল মানে পুরো একটা জিনিস আমাকে দিয়ে দিল, আর সে 10 ভাগের 9 ভাগ দিয়ে দিল মানে 0.9 ভাগ দিল। তাহলে আমরা দশমিক যে কোনো সংখ্যার ডান দিকে ধরবো যেখানে দশমিক নেই। এখানে দশমিকের আগে 0, এখানে দশমিকের আগে 1, তাহলে 1 বড়। তাহলে আমাদের এইটুকু দরকার নেই, এইটুকু আমরা বোঝার জন্য রেখেছিলাম। এটুকু আমার ড্রয়িং একেবারেই খুব ভালো না, কমিয়ে রাখতে পারি নাই। আচ্ছা দেখি, এখন আমাদের এই দুইটা অঙ্কের মতো সেম দুইটা মানে সেম আইটেম আছে পৃষ্ঠা 110-এর 1 নম্বরের 1 থেকে 8 পর্যন্ত। এখানে আমাদের 2 জায়গায় 8টা অঙ্ক, ওখানে একই জায়গায় 8টা অঙ্ক আছে। ওইগুলোকে ভালো করে প্র্যাকটিস করব, আর আমাদের যে হোমওয়ার্ক থাকে সেটা তো আমরা করবই। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবে, খুব সচেতনতার সাথে বাসায় থাকবে, বাসা থেকে বের হবে না। আর নিয়মিত যে আমাদের যে নিয়ম, যেভাবে হ্যান্ড ওয়াশ করতে বলেছে হ্যান্ড ওয়াশ করবো, আমরা ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো ওইটাকে একটু বেশি খাবো, আর বড়দের কথা মেনে চলবো। ধন্যবাদ সবাইকে।